সপ্তম শ্রেণীর নানান রকম আকৃতির মাপ অধ্যায় আমরা সমাধান করব। তার আগে আমাদের অনেকগুলো সূত্র জানতে হবে। এই অধ্যায় অঙ্কগুলো সূত্র, এই সূত্রগুলো জানলে তোমরা অঙ্কগুলো করতে পারবা। প্রথমে আমরা আয়তক্ষেত্রের সূত্র জানবো। এক নম্বর হচ্ছে আয়তক্ষেত্র। এটা হচ্ছে কি দৈর্ঘ্য, এটা যদি এ আর এটা বি, এটা যদি সি দেই আর এটা ডি, তাহলে এ বি সি ডি একটা কি আয়তক্ষেত্র। তাহলে এ বি আর সি ডি কি সমান, আর এ ডি আর বি সি কি সমান ও সমান্তরাল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর কি আছে পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, এটা হলো আয়তক্ষেত্র। তারপর 2 নম্বর আছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের চার বাহু কি সমান। ঠিক আছে, বর্গক্ষেত্রের চারটি বাহু কি হবে সমান হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি বাহু স্কয়ার বা এক বাহু স্কয়ার বা স্কয়ার। আর পরিসীমা সমান কি 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। কারণ এই বর্গক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্য কি সমান, এটা হবে এটা হবে। ঠিক আছে, আর কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট 2 এ, এ বলতে এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এরপর কি বর্গক্ষেত্র 3 নম্বরে তোমরা দেখি যে সামান্তরিকের এত কি একই, কিন্তু সামান্তরিক একটু ব্যাখ্যা। ঠিক আছে, সামান্তরিক এটা ভূমি আর একটা উচ্চতা যে দিই, এটা হচ্ছে উচ্চতা আমরা বলি এইচ। সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র কি ভূমি গুণ উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে বি আর এইচ, উচ্চতা কি এইচ। আর এটা পরিসীমা সূত্র কি? পরিসীমা সূত্র কি 2 ইন্টু, এটা যদি আমরা এ ধরি বা প্রস্থ এ ধরি, তো পরিসীমা সূত্র কি 2 ইন্টু এ প্লাস বি। তারপর এটা কি রম্বস। রম্বসের মধ্যে কি বর্গের মধ্যে রম্বস সমান চার বাহু, কিন্তু রম্বসের কোণগুলো কি সমকোণ নয়। ঠিক আছে, তাহলে এটাও কি এটা একটা রম্বস। রম্বসের এই এসি আর বিডি কি কর্ণ, এ সি আর বিডি দুটা কর্ণ। তো রম্বসের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু d1 d2। একটা কর্ণ আমরা d1 ধরলাম, এসি d1 আর বিডি কি d2। আর পরিসীমা সূত্র কি 4। ঠিক আছে, এটা রম্বসের চার বাহু কি সমান, তাহলে 4 ইন্টু এক বাহু দৈর্ঘ্য। তারপর 5 নম্বর আছে কি ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ ধরি, এটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল
ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে মনে করো বি দিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে বি আর উচ্চতা না এইচ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এটা যদি পরিসীমার সূত্র লিখি, তো এটা হলো এ বি আর এটা হলো সি, তাহলে এ প্লাস বি প্লাস সি, তিন বাহুর সমষ্টি, ঠিক আছে। আর অর্ধ পরিসীমা হলে অর্ধ পরিসীমা সমান কত, এ প্লাস বি প্লাস সি বাই কত 2, ঠিক আছে। তারপরে 6 নম্বর যদি আমরা লিখি, কি বৃত্ত, বৃত্তের এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে আর, তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি তোমরা আগের অধ্যায়ে জানছো, ক্ষেত্রফল সমান কি পাই আর স্কয়ার, আর পরিধির সমান কত 2 পাই আর, ঠিক আছে। পরিধি আর পরিসীমা কি একই, তো বৃত্তের কি পরিধি কত 2 পাই আর। তাহলে 7 নম্বর আছে কি ট্র্যাপিজিয়াম, এটা হচ্ছে উচ্চতা এইচ, ঠিক আছে। আর এটা হলো সমান্তরাল বাহু এ আর এটা হলো বি। ট্র্যাপিজিয়াম ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা। এই এ আর বি কি সম্পর্ক কি বি, এটা হচ্ছে বি, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল গুণ উচ্চতা, এটা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপর আছে 8 নম্বর আছে ঘনবস্তু। একটা ঘনবস্তু থাকি আমরা, ঘনবস্তুর কয়টা তল, 6টা। এটা হচ্ছে একটা ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এরপর আছে আয়তন, আয়তন হচ্ছে এ বি সি, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে এতে কি দৈর্ঘ্য, আর বিতে হচ্ছে প্রস্থ, আর সিতে কি উচ্চতা। তাহলে এতে কি, এতে হচ্ছে দৈর্ঘ্য, বিতে হচ্ছে প্রস্থ, আর সিতে কি উচ্চতা। একটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আর এরপর আছে কি ঘনক, 9 নম্বর যদি আমরা লিখি, 9 নম্বর হচ্ছে ঘনক। ঘনকের 6টা তলে কি সমান, ঘনক তো এটা হচ্ছে ঘনক, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল
এর সবকটা তল কি সমান, এই সবগুলো কি, ছয়টা তল 6a স্কয়ার। আর আয়তন সমান কত, a কিউব বা বাহু। ঘনকের আগে একটা ধার দেওয়া থাকবে, আয়তন বার করতে হলে কি a কিউব, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু a। আর 10 নম্বর আছে সিলিন্ডার বা বেলন। এটা হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে, সিলিন্ডার বা বেলন। এই সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, আর সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r+h। আর এটা হচ্ছে আয়তন πr²h, πr²h। এই পাই তো পাইয়ের মান কত, 3.14। তাহলে আর বলতে কি ব্যাসার্ধ, আর h হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এই টোটালটা কত, h, আর ব্যাসার্ধ কত, ঠিক আছে। আর একটা আছে গোলক, 11 নম্বর গোলক। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4πr²। এই পায়ের মান তো নির্দিষ্ট, আর হচ্ছে ব্যাসার্ধ। গোলকের আয়তন সমান 4/3 πr³